আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সবাই ঈদের আমেজে আছি। ঈদুল আজহা আমাদের একেবারেই দ্বার প্রান্তে। তাই আজকে সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে শুরু করছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে, এ ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন যে তাদের অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত ভাবে অনেক সময় পুকুরে কোরবানির বর্জ্যটা চলে যায়। সেক্ষেত্রে করণীয় কি? তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমরা কোরবানির পশু জবাইয়ের পরে যে উচ্ছিষ্টগুলো হয়, এই বর্জ্যগুলো অনেকেই ইচ্ছা করেই পুকুরে ফেলে, আবার ইচ্ছা ছাড়াও অন্য জায়গায় ফেললে, যেমন এখন বর্ষাকাল, বৃষ্টির দ্রুত পানির সাথে সেটা হয়তো পুকুরে চলে যাচ্ছে। তো আপনি আসলে কি জানেন, এই পুকুরে যাওয়া বর্জ্য থেকে আপনার পুকুরে কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। আপনার পুকুরের পানিতে তৈরি হতে পারে টক্সিক অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস। পুকুরের পানি নষ্ট হয়ে দুর্গন্ধ আসতে পারে এবং পানির কালার বিভিন্ন রূপ ধারণ করতে পারে। পাশাপাশি অক্সিজেনের একটা ঘাটতি দেখা দিতে পারে। সব মাছ দেখবেন যে পানির উপরের স্তরে সে খাবি খাচ্ছে অক্সিজেনের জন্য। এবং সবশেষে এই মাছগুলো এই দূষিত পরিবেশের কারণে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আস্তে আস্তে কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ার সম্ভাবনা থাকে। এই জন্য সরাসরি কোরবানির বর্জ্য, পশুর বর্জ্য পুকুরে ব্যবহার করা যাবে না। তবে যারা একান্তই ব্যবহার করতে চান, কিছু স্টেপ নিলে, কিছু প্রক্রিয়ার মাধ্যমে সেটা ব্যবহার করা যাবে। যেমন পশুর রক্ত খুবই হাই প্রোটিন, যদি আমরা এটা কাজে লাগাতে চাই তাহলে আমাদেরকে এই রক্ত শুকিয়ে পাউডার আকারে করে আমরা ব্যবহার করতে পারবো। পাউডার আকার রক্তের মধ্যে গবেষণায় দেখা গেছে প্রোটিনের পরিমাণ থাকে 85 থেকে 90% পর্যন্ত। তা আমরা যখন এটাকে শুকিয়ে পাউডার করব, পরবর্তীতে খাবারের সাথে অথবা ফার্মেন্টেড ফিডের সাথে বা কম্পোস্টের সাথে আমরা এটা ইউজ করতে পারবো। আরেকটা বর্জ্য খুব বেশি আকারে যেটা দেখা যায় যে পশু জবাইয়ের পরে পশুর পেটে যে অর্ধ পাচনকৃত কিছু খাবার থেকে যায়, যেটা কিনা অনেক ফাইবার সমৃদ্ধ একটা খাবার। পুরোপুরি হজম হয়নি বিধায় এটা অনেকটা, অনেক সময় এটাতে তাজা অনেক কিছু থেকে থাকে, ঘাস বা বিভিন্ন জিনিস। এখন এই জিনিসটাকে আপনি যদি আপনার পুকুরে ইউজ করতে চান, সরাসরি কোনোভাবে ইউজ করা যাবে না। এটাকে আপনি ফার্মেন্টেড করে ব্যবহার করতে পারেন। আর ফার্মেন্টেড করার জন্য আপনার দরকার হবে পানি, মোলাসেস, আর হচ্ছে ইফেক্টিভ কিছু মাইক্রো অর্গাজম, যেটাকে আমরা প্রোবায়োটিক্স বলি, সাথে ইস্ট আছে, এই ধরনের জিনিস। আপনি প্রথমেই এই বর্জ্যটাকে একটা ড্রামে বা কোনো ভালো একটা জায়গায় বা হাউজে পানিতে ভিজাবেন। যে পরিমাণ বর্জ্য ওই পরিমাণ পানি দিয়ে, সাথে যদি আমি ধরে নিলাম 20 কেজি বর্জ্য, সাথে 20 লিটার পানি, সাথে মোলাসেস দিতে হবে 5 কেজি বা 5 লিটার, আর ইএম বা উপকারী ব্যাকটেরিয়া এবং ইস্ট দিতে হবে 1 কেজি। এর মধ্যে ইস্টের পরিমাণটা একটু বেশি থাকবে, প্রোবায়োটিক্সের পরিমাণটা একটু ওজনে কম থাকবে। পরবর্তীতে এটা ভালোভাবে মিশিয়ে 3 থেকে 4 দিন ভিজিয়ে রেখে তারপর আমরা এটা পুকুরে ব্যবহার করতে পারি। এতে করে পুকুরে উপকারী ব্যাকটেরিয়া থাকার ফলে ক্ষতিকর কোনো ব্যাকটেরিয়া এই খাবার থেকে জন্মাবে না। ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি পুকুরে প্লাঙ্কটন তৈরি হওয়ার একটা পরিবেশ তৈরি হবে, মাছ এটা সরাসরি গ্রহণ করতে পারবে। এইভাবে আমরা ফার্মেন্টেড করে এটা ব্যবহার করতে পারি। তবে আবারও সাবধান করে দিচ্ছি, সরাসরি কোনোভাবেই এটা পুকুরে ব্যবহার করা যাবে না ফার্মেন্টেড করা ব্যতীত। তো সবাইকে
আবারও ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।